আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফতেহাজ আসপেক্ট সিরিজের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ধারাবাহিক ক্যালকুলেটর হ্যাক সিরিজের আজকের তৃতীয় পর্ব। তাহলে আজকের আমাদের ক্লাসটা কোন চ্যাপ্টার নিয়ে? আজকের আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুবই ফেভারিট একটা চ্যাপ্টার। কেন? কারণ আমাদের মোটামুটি প্রিয় একটা চ্যাপ্টার, কারণ আমরা সবসময় এটা থেকে আনসার করার ট্রাই করি। ইজি একটা চ্যাপ্টার, রাইট? কিন্তু আমরা দেখা যায় কি এটার ছোটোখাটো কিছু জিনিস মিস করে যাই। কিছু ছোট হ্যাকস, ছোট শর্টকাট, এগুলো যদি জানা থাকে এবং ক্যালকুলেটরের হেল্প যদি ক্যালকুলেটরকে আমরা যদি প্রপারলি ইউজ করতে জানি, ইফেক্টিভলি ইউজ করতে জানি, তাহলে এই চ্যাপ্টারটা একে তো ইজি, আরও ইজি করে ফেলা যায়। যেমন আমাদের এইচএসসিতে কিন্তু আমাদের সাথে ক্যালকুলেটর অ্যালাউড, এবং এইচএসসিতে কিন্তু আমাদের এমসিকিউতে আমরা যেরকম এই চ্যাপ্টারটা দিয়ে অনেক ক্যালকুলেটর ইউজ করে অনেক ইফেক্টিভলি অনেক ম্যাথ ইজিলি করে ফেলতে পারবো এমসিকিউতে কম সময়ে, এবং রিটেনেও আমাদের ম্যাথটা হয়েছে কিনা সেটা আমরা চেক দিতে পারবো। আর অ্যাডমিশনের কথা যদি বলি, অ্যাডমিশনে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তো অবশ্যই আমাদের ক্যালকুলেটর অ্যালাউড। ওখানে আমরা অবশ্যই এটার যে পজিটিভ সাইডটা সেটা তো ইউজ করতেই পারবো, এবং আমরা খুব দ্রুত এবং ইফেক্টিভলি সলভ তো করতেই পারবো। এবং আমাদের কিছু যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড, যেমন সাস্টে কিন্তু আমাদের এমন কোশ্চেনই করে যেখানে আমরা ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু অনেক ইফেক্টিভলি ম্যাথ করতে পারি, তো ওইসব জায়গায় আমরা ইউজ করতে পারবো। তাহলে ভাইয়া চলো কথা না শুরু করে আমরা আজকের আমাদের যেই চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাকস শুরু করি। এবং সবসময় আমরা যে ক্যালকুলেটরটা ইউজ করি, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রচলিত এইচএসসি এবং অ্যাডমিশন স্টুডেন্টদের মাঝে, সেটা হলো কি FX 991 CW। আচ্ছা, ওকে ভাইয়া, তাহলে প্রথমে আমাদের যে টপিক সেটা হচ্ছে বহুপদী সমীকরণ সমাধান। এখন আমাদের এটা কিন্তু ক্যালকুলেটর হ্যাক সিরিজের থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসটা আমরা কিসের উপর নিয়েছিলাম, যে বিভিন্ন রকমের যত ধরনের আমাদের সমীকরণ আছে আমাদের এইচএসসি লেভেলে আমরা যত ধরনের ফেস করতে পারি সবগুলো সমীকরণের সমাধান। তো বহুপদী সমীকরণও কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে অলরেডি দেখে ফেলছি যে বহুপদী সমীকরণ আমরা কিভাবে সলভ করবো, রাইট? কিন্তু তারপর আজকে আমাদের চ্যাপ্টারটা যেহেতু ডেডিকেটেডলি বহুপদীর, আমি একবার একটু বহুপদী সমীকরণ সলভটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা জানি প্রথমে ক্যালকুলেটরটা অন করে আমাদেরকে হোমে যেতে হবে। হোমে গিয়ে আমাদেরকে কোথায় যেতে হবে? ইকুয়েশনে, রাইট? ইকুয়েশনের মধ্যে এটা কোন ধরনের ইকুয়েশন? এগুলো কিন্তু এক চলক বিশিষ্ট কি বহুপদী সমীকরণ। তাহলে আমরা কোথায় যাব? সাইমালটেনিয়াস ইকুয়েশনে না, পলিনোমিয়ালে যাব। পলিনোমিয়ালে গেলে আমরা জানি আমরা আমাদের ক্যালকুলেটর দিয়ে কয় ধরনের সলভ করতে পারি? তিন ধরনের। একটা হচ্ছে দ্বিঘাতী, যার এক্স এর পাওয়ার থাকবে ম্যাক্সিমাম পাওয়ার 2, আর একটা ত্রিঘাতী, যার এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 3, আর একটা হচ্ছে চতুর্ঘাতী। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু ইকুয়েশন লিখে রাখছি তোমাদের জন্য। এগুলো হচ্ছে দ্বিঘাতী, এগুলো হচ্ছে ত্রিঘাতী, এগুলো চতুর্ঘাতী। ধরো যাক আমরা একটা দ্বিঘাতী ইকুয়েশন সলভ করবো। প্রথম ইকুয়েশনটা x² - 5x + 6। তাহলে আমরা দ্বিঘাতীতে এখানে গিয়ে ওকে চাপবো। ওকে চাপার পর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার সময় ইনপুটটা আমরা কিভাবে দিব? ইনপুটটা দিতে হবে সব কিছু কিন্তু এক্স পদ, x² পদ, যত পদ আছে এবং কনস্ট্যান্ট পদ সব কিন্তু বাম পাশে, ডান পাশে কিন্তু 0। অর্থাৎ এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোন ফরম্যাটে রাখতে হবে। এই ফরম্যাটে না থেকে অনেক সময় দেখা যায় যে কনস্ট্যান্ট পদটা = সাইনের ডানে থাকে, আমরা সেটা খেয়াল না করে ওইভাবেই ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিই, তখন কিন্তু আমাদের ভুল হবে। আচ্ছা, তো আমরা যদি ইনপুট দিই x² এর সহগ এখানে কত? 1, এক্সিকিউট। তারপর x এর সহগ -5, এক্সিকিউট। কনস্ট্যান্ট পদটা হচ্ছে +6, এক্সিকিউট। তারপর আমরা জানি এখানে আমাদের বহু দ্বিঘাতী সমীকরণের দুইটা সলিউশন থাকে। প্রথমটা হচ্ছে x1 = 3 দেখাচ্ছে, x2 = 2 দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে সমাধানটা কি? একটা হচ্ছে কত? x1 = 3, x2 = 2। শুধু কিন্তু তাই না, আমরা এখান থেকে ম্যাক্সিমাম মিনিমামও বের করতে পারবো। আমরা কিন্তু জানি এই ফাংশনটার আমরা কি পাবো? একটা মিনিমাম পাবো না? সেটা কি? এই যে মিনিমাম অফ y = x² + bx + c। কারণ আমরা কি জানি ভাইয়া, দ্বিঘাত যে সমীকরণগুলো আছে, দ্বিঘাত সমীকরণগুলো একটু প্যারাবোলা টাইপের না? তো এইখানে আমার কি, এখানে আমার একটা y মিনিমাম ক্রিয়েট হয় না? এটা কি? এটা হচ্ছে কি আমার এই যে y এর এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কত? এটা হচ্ছে y মিনিমাম। আর এটা x এর যেই ভ্যালুর জন্য, সেই ভ্যালুটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের x মিনিমাম। তাহলে এটাকে আমরা বলতে পারি x মিনিমাম। তাহলে ভাইয়া এই x মিনিমামটা কত? x মিনিমামটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 5/2। আর y মিনিমামটা কত? সেটা হচ্ছে, আমি আবার একবার যদি এক্সিকিউট চাপি, -1/4। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আর কিছু পাবো না। ম্যাক্সিমাম অথবা মিনিমাম যে কোনো একটাই থাকবে দ্বিঘাতীতে, সেটাও কোন এক্স এর কোন মানের জন্য সেটাও পেয়ে যাব ক্যালকুলেটরে জাস্ট ইকুয়েশনটা সলভ দিয়ে। এবং আর কি পেয়ে যাব? সেই ভ্যালুটা কত, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা কত, সেটাও পেয়ে যাব। আচ্ছা, তারপরে যদি আমাদের ত্রিঘাতী সমীকরণ সমাধান করতে হয়, আমি যেহেতু পলিনোমিয়ালের মধ্যেই আছে, আমি ব্যাকে যাব। এখান থেকে
এই এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 এটা চাপ দিব। এবার আমাদের এখানে যে ইকুয়েশনটা আছে আমি সেটা একটু তুলে দেখে দেখে, এক্স কিউবের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -3, তারপরে এক্সের সহগ হচ্ছে -16, তারপরে ধ্রুবক পদটা কত +48 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম পদটা আমার এক্সের ভ্যালুটা কত -4, দ্বিতীয়টা হচ্ছে +4, তারপরেরটা হচ্ছে 3। আমরা কিন্তু জানি ভাই আমাদের যেটা এটা কি ত্রিঘাতী সমীকরণ, ত্রিঘাতী সমীকরণে তিনটার সমাধান থাকবে এবং তিনটাই পাইছি, এবং এখানেও কিন্তু একটা ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই থাকে সাধারণত ত্রিঘাতী সমীকরণে। আমরা যদি সেটা দেখি এক্সিকিউট চাপলে এই যে লোকাল ম্যাক্সিমামটা কোথায় পাবো, এক্সের এই বিন্দুতে, এবং সেই ভ্যালুটা কত লোকাল ম্যাক্সিমামের, সেটা হচ্ছে এত। অর্থাৎ এটাই কিন্তু আমার কি লঘুমান, যেটা আমাদের ডিফারেন্সিয়েশন অনেক সময় কোশ্চেন করে। তো সেটাও কিন্তু আমরা এভাবে পলিনোমিয়াল যদি একটা ত্রিঘাতী পলিনোমিয়াল দেয় বা দ্বিঘাতী দেয় বা চতুর্ঘাতী দেয়, আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে লোকাল, আমাদের ওইটা কি ছিল লোকাল ম্যাক্সিমাম, আচ্ছা আগেরটা ছিল লোকাল ম্যাক্সিমাম অর্থাৎ গুরুমান, এবারটা হচ্ছে কি লোকাল মিনিমাম পাবো এক্সের এই পয়েন্টে, এবং সেই ভ্যালুটা কত লোকাল মিনিমামের ভ্যালুটা কত অর্থাৎ লঘুমানের ভ্যালুটা হচ্ছে এত। তার মানে এই জিনিসগুলো আমরা ত্রিঘাতী সমীকরণ থেকে পেয়ে যাব। আচ্ছা ওকে, এক্সিকিউট। এবার আমি যদি আবার ব্যাকে গিয়ে এবার যদি চতুর্ঘাতীটা সলভ করি, চতুর্ঘাতীটা হচ্ছে এই যে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস ডট ডট ডট, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ এখানে দেখা যাচ্ছে 1, তারপর এক্স কিউবের সহগ হচ্ছে -5 আমি নিয়ে নিচ্ছি, প্লাস তারপর হচ্ছে 10 এক্স স্কোয়ারের সহগ, তারপর এক্স এর সহগ হচ্ছে -10। আমি কিন্তু খেয়াল করতেছি ভাইয়া যে সবগুলো কিন্তু আমার ইকুয়াল চিহ্নের বাম পাশেই সব কিছু আছে, ডানে কিন্তু 0 আছে। আচ্ছা ওকে, এক্স এর সহগ -10, দেন +4, দেন এখানে আমি এবার এক্সের 4টা ভ্যালু পাওয়ার কথা না, যেহেতু চতুর্ঘাতী দেখি তো পাই কিনা। x1 = 2, x2 = 1, x3 = 1 + i, x4 = 1 - i। কেন? কারণ জটিল মূলগুলো অনুবন্ধী আকারে থাকে, এটা আমরা জানি, এই চ্যাপ্টারের থিওরিতে আমরা পড়ছি। এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মিনিমাম আমাদের চতুর্ঘাতীর ক্ষেত্রে আর ক্যালকুলেটর বের করে দেয় না, আমাদেরকে আবার আগের জায়গায় নিয়ে আসবে। ওকে ফাইন, তাহলে আমি ব্যাকে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের একদম একদম খুবই বেসিক কথাবার্তা, একদম বেসিক। কেন? আমরা বহুপদী সমীকরণ কীভাবে সলভ করবো, এইবার এগুলোকে কাজে লাগাই। এবং তোমার যদি থিওরির নলেজ থাকে এবং তোমার যদি জাস্ট একটু কমন সেন্স থাকে, একটু কমন সেন্স লাগবে ভাইয়া, কমন সেন্স থাকে, আর যদি তুমি ক্যালকুলেটরে একদম নর্মাল বহুপদী সমীকরণটা সলভ করতে পারো, এই চ্যাপ্টারের সব তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। আমরা ভাই একটু দেখি এই চ্যাপ্টারে কী কী প্রবলেম আসতে পারে, আমরা যদি একটু দেখি। ওকে ভাই, আমাদের প্রথম যে প্রশ্নটা, যেটা আমাদের দিনাজপুর বোর্ড 19-এর একটা প্রশ্ন, যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে এত সমীকরণের মূল দুটির সমষ্টি ও অন্তরফলের পরম মানের সমান হবে। তার মানে এটার একটা মূল হবে কি এটার মূলদ্বয়ের যোগফল, আর আরেকটা মূল হবে এই সমীকরণের এটার মূলদ্বয়ের বিয়োগফল, তাই তো? তাহলে এটার মূলদ্বয় বের করে ফেললেই তো হচ্ছে, রাইট? এইটার মূলদ্বয় বের করে ফেললেই তো আমি তাহলে এই সমীকরণের মূলদ্বয় পেয়ে যাচ্ছি। আর সমীকরণের মূলদ্বয় যদি জানি তাহলে তো সেখান থেকে আমি ইজিলি সমীকরণেও যেতে পারবো, আমাকে যেটা বলছে। তাহলে এটা কি, এই সমীকরণের মূলদ্বয় বের করার জন্য আমি একটা দ্বিঘাতী সমীকরণে গেলাম, সমীকরণের মানগুলো ইনপুট দিয়ে এক্স স্কোয়ারের সহগ 2, এক্সের সহগ হচ্ছে +1, তারপর কনস্ট্যান্ট হচ্ছে -1। আমি যদি দিই আমার একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে -1, তাহলে একটা হচ্ছে কত ভাই, আমার একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে -1। তাহলে আমাকে কি বলছে, একটা তাহলে আমার যে আলফা হবে, আমার যে সমীকরণ, সেই সমীকরণ আলফা হবে যে এদের যোগফল, হাফ থেকে -1 গেলে কত, -1, আর বিটা কি হবে, এই দুইটার বিয়োগফল। কি বলছে, অন্তরফলের পরম মানের সমান। পরম মান যদি নিই তাহলে হাফ -1 মানে কত, 3/2। তাহলে আমাকে এবার এমন একটা সমীকরণ গঠন করতে হবে যার একটা মূল 3/2, একটা মূল হচ্ছে হাফ। এটা তো আমরা ইজিলি করতে পারি, রাইট? আমরা তো ভাই জানি কি এক্স স্কোয়ার মাইনাস আমাদের কাছে যদি মূলদ্বয় থাকে তাহলে মূলদ্বয়ের যোগফল কত, 3/2 মাইনাস হাফ, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 3/2 ইন্টু মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে যদি এবার আমি সলভ করি তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এখান থেকে কিন্তু আমি আমার ইকুয়েশনটা পেয়ে যাব। কত ইজিলি করে ফেলছি, রাইট? অর্থাৎ এটা যদি আমার এমসিকিউতে আসে জাস্ট মিনিটের মধ্যে, মিনিট বলতেছি ভাইয়া, আমার কয়েক সেকেন্ডের মধ্যে আমি করে ফেলতে পারবো। আর যদি রিটেনে আসে আমি এভাবে আগে আনসারটা বের করে ফেলবো, দেন আমি পুরো ম্যাথটা করবো। তাহলে কি হবে, আমার ম্যাথটা হয়েছে কিনা আমি পুরোপুরি নিশ্চিত থাকবো। ঠিক আছে ভাই, আমি যদি পরের কোশ্চেনে যাই, এখানে বলছে x³ - 2x² - x - 3 = 0 সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কিউব। তাহলে মানে কি, আমাকে মূল ত্রয়কে কি করতে হবে, কিউব করতে হবে, তারপর যোগ করতে হবে। এখন ভাইয়া এটা হচ্ছে যে আমরা বড় প্রসেসে তো করতে পারি, a³ + b³ + c³ - 3abc সূত্রটা দিয়ে, a + b + c ওই সূত্রটা দিয়ে, কিন্তু আমার তো এত কিছু দরকার নেই। আমার কাছে ক্যালকুলেটর থাকলে আমি জাস্ট সিম্পলি বসাই দিব
ত্রিঘাতী সমীকরণে যাব, ত্রিঘাতী সমীকরণে বসাই দিব। এই যে আমি একটা ত্রিঘাতী পলিনোমিয়ালে গেলাম, এটা মূলগুলো বের করে ফেলি। এক্স কিউবের সহগ +1, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -2, তারপর হচ্ছে -1 এক্সের সহগ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে -3 ডান। তাহলে আমার মূল একটা কি, মূলটা কিসে আছে? মূলটা হচ্ছে যে আমার ইয়াতে আছে, দশমিক আছে। আমি চাইলে এটাকে স্ট্যান্ডার্ডে নিয়ে যাই ফরম্যাট দিয়ে। আচ্ছা, তাহলে ভাইয়া এখানে আমার কাছে কি চলে আসছে? তিনটা ভ্যালু কিন্তু চলে আসছে, রাইট? আর তারপর লোকাল ম্যাক্সিমাম চলে আসছে, লোকাল ম্যাক্সিমাম অফ ওয়াই, লোকাল মিনিমাম সব চলে আসছে। আচ্ছা, এই ভ্যালুগুলোকে আমার দশমিক থেকে আমি যদি কি করতে চাই, জাস্ট এ মিনিট। আচ্ছা, তাহলে এটাকে আমার আর কি করা যাচ্ছে না, এটাকে আমার এই ফর্মেই থাকবে। দেন ভাই আমি এগুলো কি করতে পারি, এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো বসাবো। এখানে যেটা পাইছি 2.75, এটাকে কিউব করব। আচ্ছা ভাই, আমার কি ইনপুটগুলো ঠিক ছিল? এক্স কিউবের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ -2, তারপর এক্সের সহগ হচ্ছে -1, তারপরের কনস্ট্যান্ট হচ্ছে -3 = 0। ঠিক আছে, তাহলে ভাই আমার একটা ভ্যালু হচ্ছে কত, 2.75 তার কিউব, আর একটা হচ্ছে কত, এই যে -0.37 সরি ভাই -0.37। আমি যদি একটু ইরেজারটা নিয়ে .37 প্লাস 0.97i এটার বর্গ, সরি এটার কিউব, প্লাস আরেকটা কি এটার অনুবন্ধী হবে 0.37 মাইনাস 0.97i তার কিউব। তবে এখান থেকে আমি জাস্ট ভ্যালুটা বের করলেই আমার হয়ে যাচ্ছে, আমার কিন্তু আর কিছু করা লাগতেছে না। ওকে ভাইয়া, আমি যদি আমার পরের কোশ্চেনটায় চলে যাই, এখানে আমার ভ্যালুগুলো সুন্দর আসার কথা ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা একটু দেখি। একটা মিনিট ভাইয়া। আচ্ছা, এরপরে ভাই আমাদেরকে যেটা বলছে যে এত যার দুইটি মূলের যোগফল 5, আমাদেরকে একটা সমীকরণ নির্ণয় করতে বলছে। আমাদেরকে একটা কি বলছে, যার দুইটি মূলের যোগফল 5। আচ্ছা, আমাদেরকে এই সমীকরণটার কি মূল ত্রয় নির্ণয় করতে বলছে, যে তিনটা মূল আছে ওই তিনটে মূল নির্ণয় করতে বলছে, যার দুইটি মূলের যোগফল 5। তাহলে দুইটি মূলের যোগফল 5, আমার তো এখান থেকে যাওয়ার দরকার নেই ভাইয়া, আমি তো এমনিতেই তিনটা মূল বের করে ফেলতে পারি, রাইট? আমি ভাই এখানে যাব, এক্স কিউবের সহগ কত, 3 দিলাম। এক্স স্কোয়ারের সহগ কত ভাই, -13 দিলাম। এক্স, তারপর হচ্ছে এক্সের সহগ কত, -1 দিলাম। তারপর হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 6 দিলাম। তাহলে মূলগুলো কি, একটা হচ্ছে 4.3। আচ্ছা এক সেকেন্ড ভাই, আমি একটু হ্যাঁ ভাই, আমি আবার আমার ইকুয়েশনে চলে আসছি। তবে আমি ভ্যালুগুলো যদি আবার একটু দিই, এক্স কিউবের সহগ কত, 3, এক্স স্কোয়ারের সহগ কত, -13, দেন ধ্রুবকপদটা হচ্ছে -1 এক্সের সহগ, তারপর হচ্ছে +6। তাহলে ভাই এখানে আমি বুঝতে পারতেছি না, আমি যদি আমার ভ্যালুগুলো একটু দেখি, এই যে আমার এই ভ্যালুটা
এবং এই ভ্যালুটা যোগ করলে কত আসতেছে, এগুলো এই দুইটার যোগফল 5 আসতেছে। তাহলে ভাই আমি এইখান থেকে কি আমার ভ্যালুগুলো বের করে ফেলতে পারতেছি না? একটা হচ্ছে -2/3, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। তার মানে আমার কিন্তু মূলত্রয় কিন্তু আমি এভাবে ইজিলি বের করে ফেলতে পারতেছি। আমার যদি কি হয়, আমার যদি এমসিকিউতে আসে আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে ভাইয়া, তাহলে এর পরের কোশ্চেনটাতে যদি আমি যাই, এখানে আমাকে বলছে, এটা আমাদের সাস্টেস একটা কোশ্চেন, যে এত সমীকরণের একটি বাস্তব মূল হলো। তাহলে ভাই এটাও আমি ইজিলি ইয়াতে করে ফেলতে পারি। আমি যদি এখানে বসাই দিই ক্যালকুলেটারে, একটা বাস্তব মূল কি, এক্স কিউবের সহগ হচ্ছে 1, দেন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -1/2, -0.5, দেন হচ্ছে এক্স এর সহগ হচ্ছে +1, দেন হচ্ছে যে -1/2। ওকে, দেন আমাদের একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে আই, একটা হচ্ছে -i। তার মানে আমার যে বাস্তব সহগটা সেটা কত, হাফ। মানে আমি কিন্তু ইজিলি কি করতে পারলাম, আনসারটা বের করে ফেলতে পারলাম। এবং সার্চটা কিন্তু আমাদের ক্যালকুলেটর অ্যালাউড। সো এখানে আমাদের কি করার দরকার নেই, কোনো ম্যাথই করার দরকার নেই। ওকে ভাই, আমি যদি পরবর্তীটায় চলে যাই, এখানে বলছে x³ - 7x² + 8x, এটা x³ হবে, +8x + 10 = 0 সমীকরণের একটি মূল এত হলে অপর মূলগুলি নির্ণয় করো। তাহলে একটি মূল যদি এই 1 + √3 হয়, অপর মূলগুলো কি হবে? এটা আমরা এমনিও বুঝতেছি, আরেকটা মূল তো অবশ্যই 1 - √3 হবে, এবং তার সাথে কি হবে সেটা আমাদের আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি, খুব ইজি। আমরা x³ এর সহগ 1 নিই, দেন x² এর সহগ হচ্ছে -7 নিলাম, তারপর হচ্ছে আমাদের x এর সহগ হচ্ছে +8, তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে +10, 0। তাহলে আমাদের একটা হচ্ছে এটা, যেটা হচ্ছে -0.73, তারপর হচ্ছে যে একটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে 2.73। অর্থাৎ একটা হচ্ছে যে, তার মানে একটা যেহেতু 5, তার মানে আমার আনসার হচ্ছে কোনটা, একটা তো অবশ্যই 1 + √3 1 - √3, তাহলে আমার আনসার হচ্ছে এটা। আমরা কি ভাই বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তারপরে ভাই আমি যদি এবার আমার পরবর্তী কোশ্চেনটায় চলে যাই, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমাকে বলছে যে 8x², এটাও কি x², ভাই স্কোয়ারটা একটু মুছে গেছে, 8x² - 6x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় a ও b। এইরূপ একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এত এবং এত। তাহলে আমি এই মূলটা কত এবং এটা কত সেটা বের করলেই তো হবে। আমি তো জানি ভাই মূলদ্বয় জানা থাকলে ইকুয়েশন কেমনে বের করতে হয়। তাহলে ভাই আমি সেটা করে ফেলি, অর্থাৎ এই সমীকরণের মূলদ্বয় a ও b, তাহলে a আর b টা বের করে ফেলি। a আর b সমান কত, a সমান কত, b সমান কত সেটা বের করে ফেলি। তাহলে আমি দ্বিঘাতি পলিনোমিয়ালে গেলাম, x² এর সহগ 8, x এর সহগ -6, কনস্ট্যান্ট হচ্ছে 1, ইকুয়াল টু দিলে আমার একটা হচ্ছে a হচ্ছে হাফ, আর একটা হচ্ছে 1/4, হাফ আর 1/4। তাহলে আমার a + 1/b এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, হাফ যোগ 1/4 এর উল্টা হচ্ছে কত, 4। তাহলে কত, 4.5, 4.5, বা সেটাকে আমরা কি লিখতে পারি, 9/2। আচ্ছা, এটাকে আমি 9/2 লিখলাম। এবং আমাদের b + 1/a যেটা, সেটাকে আমরা কি লিখতে পারি, 1/4 + 2। তাহলে এটাকে আমরা যদি লসাগু নিই তাহলে কত হয়, 4, 9, 9/4। তাহলে ভাই এভাবেই কি, তাহলে আমার একটা মূল হচ্ছে যে 9/2, আরেকটা মূল হচ্ছে 9/4। এভাবে আমি এবার x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল দিয়ে এই ইকুয়েশনটা বের করে ফেলতে পারি। আমার কোনো ম্যাথ করা লাগতেছে না। ওকে, তারপরের প্রবলেমটাতে যদি একটু যাই, আচ্ছা, এখানে বলছে কি x² - kx + 9 = 0 ইকুয়েশনের মূলদ্বয় জটিল হলে k এর মান কোনটি? আচ্ছা, মূলদ্বয় যদি জটিল হয়, মূলদ্বয় জটিল হবে কখন ভাই, আমরা জানি মূলদ্বয় জটিল হয় হচ্ছে যে আমাদের নিশ্চয়কের ভ্যালু যদি কি হয়, নেগেটিভ হয়, রাইট? নিশ্চয়কের ভ্যালু যদি নেগেটিভ, অর্থাৎ d < 0। এখন এই ইকুয়েশনের ডিটা কত আমি যদি একটু দেখি, এই ইকুয়েশনের ডিটা হচ্ছে আমার b² - 4ac, তাহলে b² হচ্ছে k² - 4ac, তাহলে 4 নং 36, 4ac < 0। তাহলে k² - 36 < 0।
তাহলে ভাই এবার কে এর মানটা এখান থেকে বের করতে হবে। এখন কে এর মান বের করার জন্য এই যে ইকুয়েশনটাও কিন্তু আমার হাতে কলমে সলভ করার দরকার নেই, যদিও আমি পারবো ভাই এটা আমরা করতে, বাট কি আমরা কি করব, আমরা এটার জন্য ক্যালকুলেটরে চলে যাব, হোমে গিয়ে ইকুয়েশনেই যেতে হবে, সরি ভাই ইকুয়েশন এটা যদি ইনইকুয়ালিটিস অসমতায় যাব, ইনইকুয়ালিটিতে গেলাম। এবার এটা হচ্ছে কি দ্বিঘাতেই যেহেতু, তাহলে এটা দিলাম, এবং এটা কি লেস দেন জিরো, তাহলে লেস দেন জিরো হচ্ছে 2 নম্বরে আছে, দিলাম। তাহলে এক্স স্কোয়ারের শক কত, মানে এখানে আমার কেটাই এক্স, তাহলে এক্স স্কোয়ারের শক কত 1। তারপর কে এর কোনো নাই পদ নাই, তাহলে এটা 0 0ই আছে। তারপরে কনস্ট্যান্ট হচ্ছে -36, এই যে, তাহলে আমার এক্সের রেঞ্জ দেখে দিচ্ছে -6 থেকে 6, অর্থাৎ আমার কে এর রেঞ্জ কত, -6 থেকে 6। তার মানে আমার আনসার কোনটা, ডি নাম্বার। অর্থাৎ আমাকে ইকুয়েশন সলভ ছেড়ে আমাকে কি ক্যালকুলেটরে বলে দিল। ওকে ফাইন। তারপর আমি যদি আমার পরবর্তী প্রবলেমটা একটু দেখি, এখানে বলছে একটা সমীকরণের মূল দুইটি পরস্পর উল্টা হলে এর মান কত। আচ্ছা ভাই এটা কেমনে করব, এটা ভাই আমরা চাইলে অপশন চেক দিয়ে করতে পারি, যে আমরা এই যে ভ্যালুগুলো আছে এখানে প্রত্যেকটা ভ্যালু বসাই দেখবো ইকুয়েশনে, এবং মূলগুলো চেক করব কোন ক্ষেত্রে মূলগুলো পরস্পর উল্টা, যেটার যে অপশনটা বসানোর কারণে মূলটা উল্টা হবে সেটাই আমার আনসার। তাহলে এটা ভাই আমরা কোন মেথডে করতে পারি, অপশন চেক মেথডে করতে পারি। তাহলে ভাই অপশন চেক মেথড করার জন্য আমি প্রথমেই কোথায় চলে যেতে হবে, আমাকে যেহেতু ইকুয়েশনটাতে বারবার বসাইতে হবে, আমি ব্যাকে গিয়ে আমি আবার ইকুয়েশনে চলে যাচ্ছি, এখানে ইকুয়েশনে গিয়ে পলিনোমিয়ালে চলে যাচ্ছি, পলিনোমিয়ালে দ্বিঘাত পলিনোমিয়ালে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমি এর ভ্যালু প্রথমে আছে, আমি এর অপশন এ দিয়ে যদি চেক করি, অপশন এতেও দুইটা মান আছে, কোনটা দিয়ে চেক করবো, যে কোনো একটা দিয়ে আগে চেক করি আমি। আচ্ছা এক দিয়েই চেক করি, এক দিয়ে যদি চেক করি তাহলে এটা ভ্যালুটা কত আসতেছে, 1 এর স্কোয়ার মানে কত 1, 1 - 3 মানে কত -2, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -2, এবং 3ax অর্থাৎ 3x মানে 3। তারপর ধ্রুবক পদটা কত, আমি যেহেতু এর ভ্যালু 1 ধরছি তাহলে কত 4 আসতেছে না, 4 দিলাম। এবার দেখি কি মূলদ্বয় কি পরস্পর উল্টা হয় কিনা, মূলদ্বয় পরস্পর উল্টা হলে এটাই আনসার। একটা হচ্ছে 3 + √41/4, একটা হচ্ছে 3 - √41/4, এরা কি ভাই পরস্পর উল্টা, আমি 3 + √41/4 কে উল্টে লিখি 3 - √41/4 হবে না, এরা কিন্তু পরস্পর অনুবন্ধী, বাট উল্টা না। উল্টা মানে কি x আর x এর উল্টা 1/x, 2 আর 2 এর উল্টা 1/2। ওকে ফাইন। তাহলে আমি কি করবো এবার, এই 1 দিয়ে যেহেতু হবে না, তার মানে এটাও আমার আনসার হবে না, এখানেও 1 আছে এটাও হবে না, -1 দিয়ে দেখি, -1 দিয়ে দেখতে হবে। আচ্ছা -1 দিয়ে তো এই দুটোতেই -1 আছে, সো এটা তো আর দেখার কিছু নেই। 4 আর -4 এর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য 4 দিয়ে চেক করি। তাহলে আমরা যদি 4 হয় এর মান, তাহলে 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 থেকে 3 গেলে কত 13, তাহলে 13, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 13। দেন এক্স এর সহগ কত, 4 যেহেতু বসাচ্ছি তাহলে 3 4 12, 12 দিলাম। দেন এখানে যেহেতু 4 যদি বসাই 3 4 12 13, আবার 13, একটা হচ্ছে এত, একটা হচ্ছে এত। আমার কি উল্টা আসছে, উল্টা আসে নাই। উল্টা যেহেতু আসে নাই তাহলে আমি -4 দিয়ে দেখতে পারি। আমি যদি ভাই -4 দিয়ে চেক করি, -4 দিয়ে যদি চেক করি তাহলে অ্যাগেন 16 থেকে 3 গেলে কিন্তু 13, তাহলে এক্স স্কোয়ারের সহগ 13, ঠিক আছে, এক্স এর সহগ। আমি যদি -4 বসাই তাহলে -12 না, তাহলে -12। আচ্ছা দেন এখানে এর জায়গায় আবার কত বসাবো, -4, তাহলে কত হয় -12 + 1, -12 + 1, তাহলে কত -11। এখানে ভাই আমি যদি দেখি আমার অ্যাকচুয়ালি সবগুলোই কি আসতেছে, পরস্পর অনুবন্ধী জটিল আসতেছে, অর্থাৎ একটার অনুবন্ধী আরেকটা আসতেছে। আমি যদি 4 দিয়ে এবং -4 দিয়ে দেখতেছি হচ্ছে না, তাহলে ভাই এখানে হয়তো আমার আনসারে কোনো একটা ভুল আছে, বাট যদি আমি ঠিক প্রসেসে করতাম তাহলে আমার প্রসেস যেহেতু ঠিক আছে ভাই, আমার আনসার কিন্তু ঠিক মেলারই কথা। অর্থাৎ একটা যদি আমার এক্স হয়, অর্থাৎ আরেকটা হবে 1/x, এটাকেই কিন্তু আমরা কি বলি, এটাকেই কিন্তু আমরা পরস্পর উল্টা বলি, মূল দুটি পরস্পর উল্টা। আচ্ছা ভাই আমি যদি নেক্সটটাতে যাই, এটাতে কি বলছে, পি কিউ এর কোন মানের জন্য এই যে সমীকরণটির মূলদ্বয় সমান হবে, পি কিউ এর কোন মানের জন্য সমীকরণের মূলদ্বয় সমান হবে। আচ্ছা ভাই এটা কিভাবে চেক করতে পারি, এটা চেক করার জন্য আমরা অপশন চেক ইউজ করতে পারি। অ্যাগেইন অপশন চেকে আমরা যেটা করব,
যে পি এর ভ্যালু কে এর ভ্যালু বসাই দেখব এবং দেখব যে সমীকরণটির মূলদ্বয় সমান হয় কিনা, সমীকরণের মূলগুলো বের করব। আচ্ছা, এখন সমীকরণের মূল বের করার জন্য সমীকরণ আমি যদি পি আর কিউর ভ্যালু বসাই, আমি যদি পি এর ভ্যালু 2 ধরে নিই, তাহলে পি এর ভ্যালু 2 হলে x - 2 ইন্টু x - 2 অর্থাৎ x - 2 হোল স্কোয়ার প্লাস, তারপর আমি যদি এখানে আমি অপশন ডি দিয়ে চেক করতেছি, আমি যদি কিউর ভ্যালু যদি 2 হয় তাহলে x - 2 আবার x - 2 হোল স্কোয়ার, তারপর x - 2 ইন্টু x - 2 আবার x - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই তো আমার দিকে পলিনোমিয়ালটা। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3 ইন্টু x - 2 হোল স্কোয়ার, রাইট, ইজ ইকুয়াল টু 0। তাহলে x - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত? x - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 2, 2 না, মানে কি মূলদ্বয় পরস্পর সমান না? তার মানে ডি কিন্তু আমার আনসার হতে পারে, রাইট, ডি আমার আনসার হতে পারে। বাট তারপরেও আমি শিওর হওয়ার জন্য আরেকটু চেক করে দেখি। আমি এখানে আচ্ছা আমার ডি আনসার হতে পারে, আমি একটু মুছে এটাকে আমি একটু মুছে দিই। ওকে, হ্যাঁ আমি আরেকটা দিয়ে একটু চেক করে দেখি। ধরা যাক পি ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু 1 এর জন্য যদি দেখি, তাহলে x - 2 ইন্টু x - 1 প্লাস x - 2 x - 1 অর্থাৎ x - 1 হোল স্কোয়ার প্লাস x - 1 ইন্টু x - 2। এখন ভাই এইটার মূলদ্বয় কি সমান হবে? এটা কিভাবে চেক করব? এটা এখন আমাকে আগে আর একটু ক্যালকুলেশন করতে হবে, রাইট। এখানে আমাকে কি করতে হবে? x - 1 কমন নিতে হবে। x - 1 কমন নিতে হবে। আমি চাইলে উভয় পক্ষ থেকে x - 1 কমন নিতে পারি। x - 1 কমন নিলে x - 2 প্লাস x - 1 প্লাস আবার x - 2। তাহলে এখানে আমার একটা x এর ভ্যালু তো 1, আরেকটা ভ্যালু হচ্ছে এখান থেকে আমি যদি দেখি x 3x -2 -4 -5, তাহলে x এর আরেকটা ভ্যালু আসতেছে 5/3। তাহলে আমার কি x এর দুইটা ভ্যালু কি সেম আসছে? না, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5/3। তার মানে কি এখানে ভাই আমি ক্যালকুলেটর আমার ইউজ করা লাগে নাই, কিন্তু আমি কি বুঝতে পারছি না ভাইয়া যে আমাদের যদি কি থাকে কমন সেন্স অ্যাপ্লাই করে এবং কিছু অপশন চেক মেথড ইউজ করেই কিন্তু আমরা করে ফেলতে পারি। তার মানে আমার আনসার হবে কি, আমরা অন্যগুলোও চাইলে চেক করে দেখতে পারি। এবং ইকুয়েশন সলভ করার জন্য আমরা যে এখানে ভেঙে করলাম, ভেঙে যদি করতে না চাই আমরা তাও করতে পারি ভাই। ওটা আমি আমাদের ফার্স্ট ক্লাসে দেখেছিলাম আমরা কি করব, হোমে গিয়ে সলভারে গিয়েও সলভ করতে পারি। আচ্ছা, এরপর আমি যদি পরবর্তীটা দেখি, এটাও আমাদেরকে আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ডিউতে আসছিল যে এত সমীকরণের মূলদ্বয় এ বি হলে এত এর মান কত হবে। তাহলে এত সমীকরণের মূলদ্বয় কত সেটা বের করে ফেলি আগে। এত সমীকরণের মূলদ্বয় কত? সেটা হচ্ছে যে এক্স স্কোয়ারের শক কত? 1, এক্সের শক হচ্ছে 3, তারপর হচ্ছে কত? -4। তাহলে কত আসছে ভাইয়া? একটা হচ্ছে 1, আরেকটা কত? আরেকটা -4। তাহলে এবার 1/a প্লাস 1/b ab এটা নিজেরা বের করে ফেলতে পারবো, অথবা ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারি। আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, তাহলে ক্যালকুলেটর আমি যদি বসাই, তাহলে বাইরে যদি এমনিই করি 1/a তারপর হচ্ছে -1/4 ইন্টু ab, তাহলে -4। তাহলে এটার ভ্যালু যা আসে 1 - 1/4 -4, তাহলে -3 -1/4, এটার ভ্যালু যা আসে তাই হবে আনসার। তাহলে ভাই এটা কিন্তু আমরা কি ইজিলি করে ফেলতে পারি না ক্যালকুলেটর দিয়ে? ওকে ভাই, আমাদের লাস্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, আচ্ছা লাস্ট না, সেকেন্ড লাস্ট, এই কোশ্চেনটা বলছে কি এত সমীকরণের মূলগুলি নির্ণয় করো যারা সমান্তর প্রগমনে আছে। তাহলে ভাই এত সমীকরণের মূল যারা সমান্তর প্রগমনে আছে এগুলো কি? এগুলো জাস্ট তোমাদেরকে ভাই খুবই ইজি, তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। এটা হয়তো আমাদের রিটেনে আসতে পারে, আর যদি এমসিকিউতেও আসে তাহলে তো কোনো কথাই নেই, আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। আর রিটেনে করলে আমরা আনসারগুলো আগে বের করে নিতে পারবো। তবে আমরা প্রথমে কি করে নিই, আমরা হচ্ছে যে ত্রিঘাতিটার মূলগুলো বের করে নিই। এক্স কিউবের সহগ হচ্ছে 3, এক্স স্কোয়ার হচ্ছে -48, এক্সের হচ্ছে +22, তারপর হচ্ছে -3। তাহলে মূলগুলো কি? একটা হচ্ছে 15 15.5,
একটু এক্স কিউব মাইনাস 48 এক্স স্কোয়ার প্লাস 22x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমার এখানে ওকে, এখানে আমার কোনো একটা এররের কারণে মূলগুলো এখানে জটিল দেখাচ্ছে, বাট মূলগুলো এখানে সঠিক মানটাই দেখানোর কথা ছিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আচ্ছা আমি এই কোশ্চেনটা স্কিপ করে আমরা যদি পরবর্তীটা দেখি। ওকে, বলছে কি এত সমীকরণের একটি মূল এত হলে অপর মূলগুলো নির্ণয় করো। তাহলে ভাই এটাও তো কি জাস্ট সিম্পল না, জাস্ট চতুর্ঘাতী ইকুয়েশন। চতুর্ঘাতী ইকুয়েশনে কি আমি জাস্ট কি করতে হবে, পাওয়ার এটা হচ্ছে 1, এক্স কিউবের সহগ হচ্ছে -13, তারপর হচ্ছে কত 61, 61 পরে হচ্ছে -107, তারপর হচ্ছে 58। তাহলে মূলগুলো কি একটা হচ্ছে 2, মূলগুলো হচ্ছে একটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 5 + 2i, আরেকটা কি 5 - 2i। তাহলে ভাইয়া এই জাতীয় ম্যাথও কি আমাদের যদি আসে, আমাদের কি করতে হবে না, রিটেনে আসলে আমরা প্রথমে আনসারগুলো বের করব, বের করে দেন আমরা দেখবো আমাদের ম্যাথটা হয়েছে কিনা। এমসিকিউ আসলে আমরা খুব অল্প সময় করে ফেলতে পারবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। আমরা আজকের ক্লাসে দেখলাম বহুপদী চ্যাপ্টারে আমরা কীভাবে ক্যালকুলেটরকে ইফেক্টিভলি ইউজ করতে পারি। এভাবেই আমরা পরবর্তীতে তোমাদের জন্য আরও আমাদের যে বাকি চ্যাপ্টারগুলো আছে ওগুলোর জন্য ক্যালকুলেটর হ্যাক সিরিজ নিয়ে আসবো। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।